আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ 4টা রেজাল্ট, ফলাফল ঘোষণা করলেন। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা ফলাফল ঘোষণা করলেন, পুরস্কার ঘোষণা করলেন। 1 নাম্বার পুরস্কার হলো ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম, বুড়া বয়সে তোমাকে একটা সন্তান দিয়েছি, ওই সন্তানটা আমার রাস্তায় জবে করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করেছো। নির্জন মরুভূমিতে তাকে রেখে এসেছো আমার হুকুমের সামনে, তুমি মাথা নত করে দিয়েছো। ইব্রাহিম, আমি তোমাকে আবার সুসংবাদ দিলাম, তোমাকে আরেকটা সন্তান দান করব, আরেকটা সন্তান দান করব, তার নাম হবে ইসহাক। কি নাম? নামটাও আল্লাহ রেখে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে রাখতে দেন নাই। তার নাম কি হবে? ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। সে হবে মহাজ্ঞানী। সে কি হবে? মহাজ্ঞানী, খুব এলমদার হবে, জ্ঞানী মানুষ হবে সে। 2 নাম্বার পুরস্কার ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ওগো ইব্রাহিম, আমি তোমাকে আজকের দিন থেকে আমি তোমাকে খলিলুল্লাহ বানায়া নিলাম। আজকে থেকে তুমি আমার বন্ধু। খলিল ইব্রাহিম, এতদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। এই পরীক্ষায় পাস হওয়ার পরে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, তুমি আর ইব্রাহিম নাই, তুমি এখন খলিলুল্লাহ, তুমি আমার বন্ধু হয়ে গেলা। আল্লাহর বন্ধু হয়েছেন। 3 নাম্বার পুরস্কার দিলেন মিল্লাতা বিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওগো ইব্রাহিম, আমি তোমাকে মুসলিম জাতির পিতা বানায়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা। আমার পিতা, আপনার পিতা, গোটা মুসলিম জাহানের পিতার নাম কি? সৈয়দানা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি বানাই নাই, আপনি বানান নাই, কে বানিয়েছেন? এরপর আল্লাহ বলেন, ওগো ইব্রাহিম, আরেকটা তোমাকে পুরস্কার দিলাম, সেটা কি? ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। ওগো ইব্রাহিম, তুমি দুনিয়া থেকে চলে যাবা ঠিক আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে। আজ থেকে হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আজ হাজার হাজার বছর পরও বাইতুল আকসা জামে মসজিদে ওনার নাম স্মরণ হচ্ছে। গোটা দুনিয়া ব্যাপী ওনার নামটা স্মরণ করা হয়। নামাজে ওনার নাম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। নাম আছে না নাই? খুতবার ভিতরে ওনার নাম আছে, কোরআনের ভিতরে ওনার নাম আছে, নামাজের ভিতরে ওনার নাম আছে, কুরবানিতে ওনার নাম আছে, হজের মধ্যে ওনার নাম আছে, উমরার ভিতরে ওনার নাম আছে। শুধু ওনার নাম না, ওনার পরিবারটাকেও কোরআনের ভিতরে নিয়ে এসেছে। কয়টা পুরস্কার দিয়েছেন বাবা? কয়টা? 3টা পরীক্ষা করেছেন বড় বড় আল্লাহ পাক, 4টা বড় বড় পুরস্কার দান করেছেন। ও আমার বাইতুল আকসা জামে মসজিদের মুসল্লি বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, হাজী সাহাবানরা, জীবনের কোনো না কোনো সময় আপনি পরীক্ষার সম্মুখীন হবেন। পরীক্ষা যদি আসে, আল্লাহর উপর নারাজ হবেন না, রাগ করবেন না। সব সময় সৈয়দানা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজারা আলাইহিস সালামের মতো মাথা নত করে দিবেন। অবশ্যই আপনি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাবেন। আর আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার রেডি করে রেখে দিয়েছে। এবার আসুন, সেই কুরবানি এখন আমাদের জন্য সুন্নত হয়ে গেছে। ওই যে সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আবাহি, কুরবানি কয় সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির মধ্যে ফজিলতটা কি? আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, কিয়ামতের দিন
পশুগুলো কোরবানি করবা, যে ছাগলটা জবে করবা, উট, বেড়া, দুব্বা, মহিষ, যা কিছু তোমরা জবে করবা, কিয়ামতের দিন আল্লাহ এগুলো আবার জীবিত করবেন, এগুলো আবার জীবিত করবেন। আর যখন তুমি ফুলসিরাতের গোড়ায় দাঁড়াবা, ফুলসিরাতের গোড়ায় দাঁড়াবা, তুমি দুনিয়ার জমিনে যে পশুগুলো কোরবানি দিয়েছিলা, ওই পশুগুলোকে আল্লাহ ফুলসিরাতের গোড়ায় দাঁড় করাইয়া দিবেন। আল্লাহ তাআলা তোমাকে সেই পশুর মাধ্যমে সেই ফুলসিরাতটা পার করাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। সেই গরুটা কত ভাগ্যবান, সেই ছাগলটা কত বড় ভাগ্যবান, সে দুব্বা, বেড়া, উটগুলো কত ভাগ্যবান। কত পশু কত জায়গায় জবে হচ্ছে। আপনার ঈদের সময় জবা হয়, আকিকার জন্য জবা হয়, বিয়ে শাদীতে জবা হয়, মেজবানিতে জবা হয়, এগুলো একটাও জীবিত করা হবে না। কিন্তু কুরবানির সময় যে পশুগুলো জবে করবেন, আজকে যেগুলো জবে করবেন, এগুলো আল্লাহ আবার জীবিত করে আপনাকে হাসরের মাঠ থেকে নিয়ে গিয়া ফুলসিরাত পার করাইয়া দিয়া জান্নাতে ঢুকাইয়া দেবে। سيدنا وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, রোজা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি